আজকে গোপালগঞ্জের দৃশ্য কিন্তু আজকে কখনোই কল্পনা করা যেত না। যদি গত কয়েকদিনের রাজনীতিতে বাংলাদেশে বিএনপি জামাত ইসলামী দুই দলের নেতৃবৃন্দ রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে আমরা কিছু ছোটখাটো বিষয় নিয়ে যেভাবে বিতর্কে জড়িয়ে পড়েছি, যেভাবে লেখালেখি শুরু করেছি, যেভাবে বক্তব্য দিয়েছি, যেভাবে আমরা বাংলাদেশের এই দুটি দল রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছি, এই কয়েকদিনের কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগ এভাবে সাহস পেয়ে রাজপথে এনসিবির উপরে হামলা করতে বাধ্য হয়েছে। আমরা আজকে এনসিবির ওই ঘটনার পরে আবার বাংলাদেশের রাজনীতিতে দুই দলের নেতৃবৃন্দ একইভাবে বক্তব্য দিয়ে বলেছে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে আওয়ামী লীগের ঔদ্ধত্যপূর্ণ কর্মসূচি, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশে কোনো ভেদাভেদ নয়, কোনো দূরত্ব নয়, কোনো অনৈক্য নয়, ঐক্যের ভিত্তিতে দুই দলের সমস্ত কর্মসূচি মাঠে ময়দানে সক্রিয় থেকে আমরা তার মোকাবেলা করবো ইনশাল্লাহ। তাদের হাতে লাঠি ছিল, দেশালো অস্ত্র ছিল না বিদেশিও কিছু অস্ত্র শস্ত্র ছিল? বলেন কি ছিল? আগ্নেয়াস্ত্র, পিস্তল, বন্দুক, কাটা রাইফেল, এগুলো কি সব ভিডিও ফুটেজে আছে কি আছে নাই? আমরা আজকে বলতে চাই কেন অন্তর্বর্তী সরকার ওই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। তার বাস্তব দৃশ্য গোপালগঞ্জের ওই গতকালকের হামলার যে ভয়ঙ্কর দৃষ্টান্ত দেখিয়েছে, তার বাস্তবতায় আমরা উপলব্ধি করেছি নিষিদ্ধ না করলে বাংলাদেশে তাদের হাতে যে পরিমাণ অস্ত্র ছিল সে অস্ত্র দিয়ে দেশে খুন খারাপি, চুরি ডাকাতি ছিনতাই করে বাংলাদেশকে একটু অস্থিতিশীল বাংলাদেশ তৈরি করত। আমরা আজকে বলতে চাই নিঃসন্দেহে যে অস্ত্র শস্ত্র নিয়ে বের হয়েছে ওই 17 বছরের কখনো যদি বাংলাদেশের রাজনীতিতে ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অথবা বিএনপির কোন অঙ্গ সংগঠনের নেতা কারো নেতৃত্বে যদি এরকম কোন মিছিলে হামলা হতো, বাংলাদেশের মিডিয়া, বাংলাদেশের বিগত সরকারের নেতৃবৃন্দ, আন্তর্জাতিক মহল পর্যন্ত এই সমস্ত অস্ত্র শস্ত্রকে প্রদর্শন করিয়ে সন্ত্রাসী সংগঠন হিসেবে গোটা পৃথিবীতে পরিচয় করে তুলে ধরত। কিন্তু আজকে গোপালগঞ্জে যখন অস্ত্র সহ এভাবে হামলা হয় তখন কয়েকটি পত্রিকায় কিন্তু তারা নাম লেখায় নাই কারা অস্ত্র সহ বের হয়েছে। ভাষণের নাম নাকি এটা ভাষণের নাম নিতে লজ্জা হয়। আজকে প্রথম আলো, জনকণ্ঠ দুটি পত্রিকায় অস্ত্র সহ আওয়ামী লীগ ছাত্রলীগ বের হয়েছে, এই কথাটি পর্যন্ত লিখতে তারা ভয় পাচ্ছে। এটা তাদের ভয় নয়, এটা আমি মনে করি 24-এর বিজয়ের পরে এই প্রথম আলো, জনকণ্ঠ সহ পত্রিকার মালিকদের উদ্ধত্যপূর্ণ একটি আচরণ ছাড়া আর কিছু নয়। অতএব আমাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এই সমস্ত পত্রিকার সাংবাদিকরা মাঠে একদম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো আজকে পত্রিকার সম্পাদকরা এক একজন ভূমিকা রাখছে। অতএব এই সব পত্রিকার সাংবাদিকদের দিকে, এই পত্রিকার সম্পাদকদের দিকে, এই পত্রিকার নিউজের দিকে আমাদেরকে কড়াভাবে এখন খেয়াল রাখা দরকার।